এখানে দেখো, এখানে এই পুলিশকে কিছুদিন আগে টিএমসি নেতা, বীরভূমের বাঘ যাকে বলে, বীর বীর পুত্র নাকি বীরের সম্মান পাওয়া নেতা, সে পুলিশের পুরো 14 গোষ্ঠীকে টেনে নিয়ে এসেছিল রাত্রিবেলা, ফোন করে ওসিকে যা তা ভাবে, সে তার মা, বউ, মেয়ে কাউকে ছাড় বাদ দেয়নি। পুলিশ তাদের কিচ্ছু করতে পারে না, কিচ্ছু করতে পারে না পুলিশ। এখানে আমরা মার খেয়েছি, আমরা বিরোধী করি, আমরা মার খেয়েছি, আমাদের কিছু বলার নেই। আমরা আন্দোলন করতে গিয়ে মার মার করবে, এটা স্বাভাবিক, এটা করে, সব জায়গাতেই হচ্ছে। কিন্তু পুলিশ তারপরে কিভাবে আমাদের উপর এফআইআর করলো সেটা দেখার বিষয় আছে। কোন 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 ধারাতে, কোন কি কারণে এফআইআর করছে সেটাও দেখার বিষয় আছে। তো আমরা আমি আমার যতদূর মনে হয় আমরা খুবই শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম, এবং আমাদেরকে পার্ক স্ট্রিটে ব্যারিকেডের ওখানে আমাদেরকে স্টপ করে দেওয়া হয়, আমরা ওখানে বসে যাই। এবং তারপরে সাডেনলি উইদাউট এনি প্রভোকেশন আমাদের উপর লাঠিচার্জ হয় পুলিশ, এবং আমিও মার খাই। আমাদের সাধারণ কর্মী, যে মহিলা, বুড়ো বুড়ি, সাধু, কেউ বাদ যায়নি, সবাইকে মেরেছে। তো আমরা তাতেও কিছু বলিনি, অভয়ের মাকেও পর্যন্ত মেরেছে, তাতেও কিছু বলিনি। কিন্তু আমার চোখের সামনে কেউ যখন, আমি ইন্ডিয়ান ক্রিকেটার, একটা ভারতীয় লোক, ঠিক আছে, এমএলএ ছেড়ে দাও, আমি যদি এমএলএ নাও থাকতাম, যদি কেউ ভারতের ফ্ল্যাগের ওপরে যদি কেউ দাঁড়াবে, তাহলে আমার কিন্তু কথা বেরোবে, আমি কিন্তু তাকে ছাড়বো না। এটা আমার রাইট আছে, আমাদের সংবিধানের এই রাইটটা আমি দিচ্ছি যে পুলিশ কিংবা পুলিশের ওপরেও যদি আরো কেউ থাকে, যদি ইন্ডিয়ান ফ্ল্যাগের ওপরে কেউ হাঁটাচলা করে, তাকে বরদাস্ত করা যায়। মানে সেইটাই তো তোমাদের, সেটাই মেবি হয়তো আমার ওপরে ওরা জাজ করতে পারে, পুলিশকে মারবো পিটাবে এটা কেন বলেছো, এটা হয়তো যাচাই করতে পারে। বাট আমি এখনো বলছি, আমাকে ডাকলে আমি অবশ্যই যাব, আমি অবশ্যই যেটা হয়েছিল সেটা আমার চোখের সামনে আমি সেটা বলবো। অ্যান্ড আই হ্যাভ এভিডেন্স আমার ইন মাই পকেট। সো লাঠিচার্জ বা কেন করলো সেটাও আমি জিজ্ঞেস করবো পুলিশকে, কার কার কোথাতে আপনারা লাঠিচার্জ করলেন। আমরা তো কোনো প্রভোকেশন করিনি, আমরা তো ওখানে আন্দোলন করছিলাম, ওখানেই আমরা স্টে করে গেছিলাম। তো আমাদের উপর লাঠিচার্জটা কে করালো সেটাও আমি জিজ্ঞেস করতে পারি পুলিশকে, সেই রাইটটাও আমার আছে জিজ্ঞেস করার। ঠিক আছে, তোমাকে কবে ডাকা হয়েছে? আমি জানি না, আমার কাছে কোনো এখনো পর্যন্ত নোটিশ আসেনি, এবং আমি বলতে পারবো না। আপনাদের সূত্র দিয়ে জানতে পারছি আমাকে ডাকা হচ্ছে, বাট আমি এখনো বলতে পারবো। ওকে, থ্যাংক ইউ।